হ্যালো বন্ধুরা, মোদের বাংলা ভাষার দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা সরাসরি কবিতায় চলে যাব। কবিতার প্রথম অংশটি আমাদের সামনেই রয়েছে। মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রথমেই লেখা রয়েছে মোদের দেশের সরল মানুষ। এর মাধ্যমে বোঝানো হয়েছে আমাদের দেশের মানুষজনের প্রকৃতি খুবই সরল, এবং সরল মানুষ বলতে আরও বোঝানো হয়েছে যে আমাদের দেশের যে সমগ্র জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সরল মানুষ দিয়ে কবি বোঝানোর চেষ্টা করেছেন। কামার কুমার জেলে চাষা, এর মাধ্যমে বোঝানো হয়েছে সে কামারি হোক, সে কুমারী হোক, অথবা সে জেলে হোক, অথবা সে চাষা হোক, সর্বসাকুল্যে তাদের তরে সহজ হবে, অর্থাৎ তাদের জন্য, অর্থাৎ মোদের দেশের সরল মানুষ, আমাদের সরল মানুষের, সে কামার হোক, সে কুমোর হোক, সে জেলে হোক, সে চাষা হোক, তাদের সবার তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। অর্থাৎ আমাদের দেশের মানুষদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে বাংলা ভাষা। এই যে বাংলা ভাষা দেখতে পাচ্ছি আমরা, সেটি। তো কবি এই পুরো জিনিসটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? মোদের দেশের সরল মানুষ বলতে তিনি পুরো জনগোষ্ঠী বুঝিয়েছেন। কামার কুমার জেলে চাষা বলতে তিনি সব স্তরের জনগণকে বুঝিয়েছেন, এবং তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা বলতে বুঝিয়েছেন তারা যখন কথা বলে তাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে বাংলা ভাষাটি, অর্থাৎ তারা যদি বাংলা ভাষা ব্যবহার করে তাহলে সেটি তাদের জন্য সবচেয়ে সহজ হবে। দেখা হচ্ছে তৃতীয় পর্বে।